আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা তেঁতুলের আচার বানাবো। কাঁচা তেঁতুলের আচার বানানোর জন্য প্রথমে গাছ থেকে কিছু কাঁচা তেঁতুল পেড়ে নিয়েছি। গাছটা অনেক বড় এবং উঁচু, তাই এই তেঁতুল পাড়াটা দেখানো হয়নি। এইখানে প্রায় 1 কেজির উপরে তেঁতুল আছে। সবসময় কিন্তু আমাদের প্রত্যেকটা টক ফলের সময়ই আচার বানানো হয়, কিন্তু এই তেঁতুলের ক্ষেত্রে হয় না। তাই আজকে আমি আপনাদেরকে এই তেঁতুলের আচার বানানো দেখাবো। প্রথমে চুলা জ্বালিয়ে একটি হাঁড়ি বসিয়ে নেব। হাঁড়িতে আগে থেকে গরম করা পানি দিয়ে দিচ্ছি। গরম পানির মধ্যে দিয়ে দেব কাঁচা তেঁতুল। আগে থেকে পানিটা যদি গরম থাকে তাহলে কিন্তু এই তেঁতুল থেকে তেঁতুলের খোসাটা খুব সহজে আলাদা হয়ে যায়। এই গরম পানিতে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। 3 মিনিটের উপর সিদ্ধ হলে তেঁতুলটা কিন্তু গলে যাবে। এই যে হয়ে গিয়েছে, এখন তেঁতুলগুলো নামিয়ে নেব। পানি সহ একবারে নামানো যাবে না, তাহলে কিন্তু তেঁতুল ভেঙে যাবে। কিছু কিছু করে তেঁতুলগুলো ছেঁকে উঠিয়ে নেব পানি থেকে। তেঁতুল উঠানোর পর ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নেব। তেঁতুল ধুয়ে নেওয়ার পর এখন তেঁতুল থেকে খোসাটা আলাদা করে নেব। খোসাটা কিন্তু খুব সহজেই আলাদা করা যাচ্ছে। এই খোসাটা আলাদা করতে বেশি সময়ও লাগে না। এইভাবে সিদ্ধ করলে খুব কম সময়ে তেঁতুল থেকে খোসাটা আলাদা করা যায়। এভাবে সবগুলো তেঁতুল আমি খোসা থেকে আলাদা করে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, খাঁটি সরিষার তেল। এখন দিয়ে দেব শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, কালো জিরে দিয়ে হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব খোসা ছাড়ানো তেঁতুল। তেঁতুল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ চিনি। তেঁতুলটা একটু বেশি টক অন্য ফলের থেকে, তাই তেঁতুলের চিনির পরিমাণটা একটু বেশি লাগে। লবণটাও কিন্তু বেশি লাগে। পরিমাণ বুঝে লবণ চিনি দিতে হবে। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, সজের গুঁড়া, সাথে আচারের মশলা। 5 ফোড়নটা ভালো করে ভেজে পিষে দিয়ে দিচ্ছি। খুব সময় নিয়ে আচারটা ভাজতে হবে এবং মন মতো কালার আসলে আচারটা নামিয়ে নেব। মূলত এই আচারটা খেতে ভালো লাগার কারণটাই হচ্ছে মশলাটা ভালো করে দিতে হবে। তেঁতুলের সিজনে আপনারাও কিন্তু ঝটপট এইরকম মজাদার আচার বানিয়ে ঘরে সংরক্ষণ করতে পারেন সারা বছর। শুধু 1 চামচ ভিনেগার দিলেই হয়ে যাবে সারা বছর সংরক্ষণের মতো আচার। আমার মন মতো কালার এসে গেছে, তাই আমি আচারটা নামিয়ে নিচ্ছি। খিচুড়ির সাথে এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।